দেখো ঘর তো করছি, সবাই জানো ঘর একটা হচ্ছে, কিন্তু আমার এখন ঘর ছাড়া হয়ে যেতে ইচ্ছা করছে। আমাদের মনে হচ্ছে আমার ঘর ছেড়ে পালিয়ে যায়। রান্না করছি কিন্তু মায়ের মান কি দেখো, এই দিদি উপর থেকে যত জল আসছে দেখো বাটি করে করে চুই চুই তুলছে, হাতে করে করে বালতি নিয়ে নিচে বাইরে ফেলে আসছে। কিন্তু ওই বৃষ্টির তো আর বান মানে না। মা তুমি একবার আস্তে আস্তে পার কেটে পেয়েছে খুব এগিয়ে, খুব আস্তে আস্তে পড়ে যাও না। দেখো এইখানে আমি রান্না করি, ঠিক আছে? তো ভাবছি আর ওইখানকার কলটায় বর্ষাকালে ব্যবহার করবো না, জলটা নষ্ট করবো না। এই ভগবান আমাকে ডাইরেক্ট জলের ব্যবস্থা করে দিয়েছে। এমনি করে গিয়ে আমাকে এমনি করে সেই ছেলেদের মতো লুবিটি তুলে কোনো রকম করে এমনি করে যেন আমি খুন্তিটি আর কি নড়াতে পারি। খুন্তি এইদিকে নড়াবো আর এইদিকে হাত পাতবো আর এইদিকে জল ধরবো। ওইখানে গিয়ে শুধু শুধু আবার কল খোলো রে, জল বাল করো রে, আবার মেশিনে সুইচ দিয়ে ট্যাঙ্কে জল তোলো রে, দরকার নেই। এত কষ্ট ভগবান বলছে তোকে করতে হবে না, তোর জন্য আমি আলাদা সুবিধা বানিয়ে দিয়েছি। কি সুবিধা? এরকম ডাইরেক্ট এখন জলের ফ্লোটা একটু কমে গেছে, মানে আকাশে বৃষ্টির জলের ফ্লোটা কমে গেছে বলে এই জলের ফ্লোটা কমে গেছে। মানে কমানো বাড়ানো করা যায় মিটার, বুঝলো তো? এখানে কানটা উপরে উপরে আকাশের কানটা বলে দিয়ে এসছে কম পড়ছে, দিয়ে এই জন্য এখন কম পড়ছে। আবার উপরে যাবো একটু পরে মিটারটা বাড়িয়ে দিয়ে আসবো, আবার তখন এখানে যখন আমার প্রয়োজন পড়বে আবার এখানে বেশি বেশি জল পড়বে। বুঝতে পারছো? এবার দিদি কি কি সুখে আছে, মানে এত সুখ আমি এমনি করে ধরে রাখতে পারছি না। তোমরাই বলে এই সুখে আমি কি করবো, কোথায় যাবো বলো? কিছু করার নেই, পেট তো আর মানবে না, খেতে তো হবে, ডান হাতে তো তুলতেই হবে, সুতরাং এমনি ভাবেই কাজ করতে হবে, বুঝলে মা?